হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দারুণ টেস্টের। এইভাবে আপনারা যদি চিকেনটা রান্না করেন খুব সুন্দর টেস্ট হবে। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন। এবার মিক্সিতে আমি 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, রসুন 10-12টা, আদা বাটা, অল্প একটু পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে সর্ষের তেল, স্বাদ মতন লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে আলুটাকে ভেজে নেব। তেল গরম হয়েছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ ভেজে নেব লাল করে। যাকে বলে বেরেস্তা, একটু বেরেস্তা করে নেব পেঁয়াজের। এটাকে তুলে রেখে দেব। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে নেড়ে নেব। 30 সেকেন্ডের মতন আমি এখানে ফোড়নটা নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নেব।
পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। সামান্য একটু জল দিলাম। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এরম করে অনবরত নাড়তে হবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি। এবার আমি এর মধ্যে আলুগুলো দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কালার এসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি নাড়া হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে চলে এসেছি। চিকেন এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে দারুণ লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন। ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।